কথাই বলতে চাই, এই কুরবানির ইতিহাস, এই কুরবানির মতো ইবাদত আজকের নয়। এটি হলো হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে চলে আসতেছে। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল ও কাবিলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরবানির ইতিহাস ঘটিয়েছিলেন, এইখান থেকে আমরা ওই কুরবানি থেকে পাই, ওখান থেকেই বুঝতে পারি কুরবানি কবুল হওয়ার শর্ত কি। কুরবানি কবুল হওয়ার শর্ত হলো তাকওয়াবান হতে হবে, তাকওয়াওয়ালা ব্যক্তি হতে হবে, তাকওয়ার সাথে কুরবানি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? হাবিল এবং কাবিল দুইজনের একজনা এজন্য কবুল হয়েছে, তার মধ্যে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য ছিল। আরেকজনেরটা কবুল হয় নাই, তার কারণ ছিল তার মধ্যে তাকওয়া ছিল না, তার মধ্যে আল্লাহর রাজি খুশি ছিল না, তার মধ্যে দুনিয়াবি নারীর লোভ থাকার কারণে তার কুরবানি কবুল হয় নাই। বর্তমান সময়ে 26 সালে এসেও যদি মুড়া গাছের মানুষ যদি আমরা কুরবানি করি, অন্তরে যদি তাকওয়া না থাকে, তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কি কবুল হবে? জোরে বলুন, কবুল হবে? এর জন্য আগে নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। ঈদের দিন, আজকের দিনটা কোন দিন? সবাই বলেন ঈদ মোবারক। সবাই বলেন ঈদ মোবারক। আর মহাব্বতে বলি ঈদ মোবারক। আজকে ঈদুল আজহার দিন। কিসের দিন? মূলত ঈদ মানে কি? খুশি, আনন্দ। ঈদ মানে সবাই জবান দিয়ে বাইরে না, যাদের জবান দিয়ে বাইরে নেই এনারা মনে হয় আজকে খুশি না। সবাই কি খুশি? তাহলে বলেন ঈদ মোবারক। আজকের এই দিন কোন দিন? কিসের দিন? সবাই বলেন আনন্দের দিন, খুশির দিন। এখন আমি আলোচনার ভিতরে বলছিলাম যে সবাই খুশি উদযাপন করব। বলেন আজকে কি ধনী গরিব কোনো পার্থক্য আছে? ভেদাভেদ আছে? সবাই জবাব দিবেন ভেদাভেদ আছে? নাই। ভেদাভেদ রাখেন নাই কে? জোরে বলুন, ভেদাভেদ রাখেন নাই কে? তো আপনি আমি কার গোলাম? তো আমরা কি আল্লাহ ভেদাভেদ রাখে নাই আর আমরা গোলাম হয়ে কি ভেদাভেদ করব? কথা বলেন, করব? কেন করবেন না কেন? আজকে একজন গরিব মানুষ, সে আসছে কোনো একটা আশা নিয়ে আপনার বাড়িতে গোশত কাটার জন্য, আর আপনি যা না তাই বলে তাকে বিভিন্ন ভাষায় বলতেছেন। মসজিদের মধ্যে আর বললাম না, হয় না অনেক সময় কটু ভাষায়? অনেকে গোশত নিতে আসে, এই গরিবের বাচ্চা যা এখান থেকে। অনেকে ভিক্ষুক আসে, তাদেরকে আমরা তাড়াইয়া দেই। বলেন আজকের এই ঈদের মতো পবিত্র দিনে, অন্তত পক্ষে আজকের দিনে আমরা কি এরকম ব্যবহার কারোর সাথে করব? কর্মচারীর সাথে করব? যারা গরিব, অসহায়, দুস্থ, যারা আপনার একটু গোশত নেওয়ার জন্য আসে অথবা সাহায্যের জন্য আসে, তাদেরকেও কি আমরা এরকম ব্যবহার করব? যদি করি তাহলে আমরা আসলেই ওই পর্যায়ে পৌঁছাতে পারি নাই। এজন্য এটা আপনার আমার জন্য খুবই খুবই অত্যন্ত দুঃখজনক বিষয়। এজন্য আজকের ব্যবহারটা, এমনিতেই তো মুসলমানদের জন্য শুরু থেকে শেষ সর্ব অবস্থায় হাসি খুশি থাকার কথা, হাসি মুখে কথা বলার কথা। কিন্তু আজকের দিনে যদিও অন্য সময় অনেক সময় রাগ করে ফেলি, কিন্তু আজকে যত বড় খারাপ পরিস্থিতি যাক না কেন, কারোর সাথে কোনো রাগ করব না। রাজি আছেন ইনশাল্লাহ? কে কে রাজি আছেন দেখি একটু? সবাই রাজি আছেন ইনশাল্লাহ? আল্লাহ তাআলা সবার হাতকে এবং মনকে কবুল করুন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها
لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم كذلك سخرها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم عن عبد الله بن عمرو بن العاص أن النبي صلى الله عليه وسلم قال أمرت بيوم الأضحى عيدا جعله الله عز وجل لهذه الأمة أو كما قال النبي عليه الصلاة والسلام في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا একটু আরো মহাব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যেতাই থাকো যেখানেই থাকো নবীজির দরুদ ছাড়িও না নবীজির দরুদ না ছাড়িলে নবীজি আমাদের ছাড়িবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জিলহজ মাসের 10 তারিখ আল্লাহ তাআলা ঈদুল আযহা অর্থাৎ মুসলমানদের জন্য বছরে আল্লাহর পক্ষ থেকে 2টি ঈদের দিন আনন্দের দিন দেওয়া হয়েছে তার মধ্যে ঈদুল ফিতর কিছুদিন আগে আমাদের থেকে বিদায় নিয়েছে আজ হলো ঈদুল আযহা ঈদুল আযহার নামাজ আদায়ের লক্ষ্যে আমরা বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে ব্যক্তিগত পারিবারিক সকল ধরনের কাজ দূরে ঠেলে দিয়ে মহান আল্লাহ তাআলার রাজি খুশির উদ্দেশ্য নিয়ে আমরা মসজিদে আসতে পেরেছি এজন্য সকলে জবান খুলে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি তার চাইতে অনেক অনেক গুণ বেশি দরুদ সালাম যিনি বিশ্ব সবার সভাপতি আকায়ে নামদার তাজদার মদিনা আপনার আমার প্যারা নবী আকা নূরুন আলা নূর নবী যে নবীজির খাতিরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে নবীজির মাধ্যমে আমরা বছরে আল্লাহর পক্ষ থেকে 2টি ঈদ ঈদুল ফিতর এবং আজকের ঈদুল আযহা পেয়েছি ওই প্যারা নবী নূরুন আলা নূর নবীজির ওপর
সকলে ভক্তি মহাব্বতে তাজিম সহকারে সকলে দরুদ ও সালাম পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্যারা হাজরিন, হাসি খুশি আনন্দ উপভোগ ইত্যাদি মানুষের একটি ফিতরাত। জোরে বলুন ঠিক কিনা? কথা বলেন আমার সাথে। হাসি খুশি থাকা, আনন্দ উপভোগ করা, এটা মানুষের একটা ফিতরাত, স্বভাব। কথা বলেন ঠিক কিনা? ফিতরাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ ইসলাম হলো ফিতরাতের ধর্ম, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুর রুম আয়াত নাম্বার 30 আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ফিতরাত সম্পর্কে কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা লা তাবদীলা লিখালকিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন, আল্লাহর সেই ফিতরাত অনুযায়ী চলো, যে ফিতরাতের উপর তিনি মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন সাধন সম্ভব নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য ইসলাম হাসি খুশিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদতের পর্যায়ে মর্যাদা দিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। হাসি খুশি আনন্দ এটা ইসলামে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? এটা দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আমরা যদি হাদিস শরীফের দিকে তাকাই, আল আদাবুল মুফরাদ 891 নম্বরে আল্লাহর হাবিব নূর নবী কামলেওয়ালা নবী বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব নূর নবী কামলেওয়ালা নবী জানায়া দিয়েছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকাহ। তোমার ভাইয়ের সামনে একটা মুস্কি হাসি দিয়ে কথা বলাও এক প্রকার ইবাদত। তোমার ভাইয়ের সামনে মুস্কি হাসি দিয়ে কথা বলাটাও হলো একটা সাদাকা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এইরকম সুযোগ, এইরকম ধরনের সুসংবাদ ইসলাম ছাড়ার কোন ধর্মে দেয় নাই, জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ একজন একজনের সাথে কথা বলবে, হাসি মুখে বলবে, অন্য কোন ধর্মে বলে নাই, বলেছে ইসলাম ধর্মে, জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার পছন্দ মনোনীত ধর্ম যেটি, সেটি হলো একমাত্র ইসলাম। কোন ধর্ম বলেন? জোরে বলুন কোন ধর্ম? ইসলাম হলো আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এজন্য হাদিস শরীফের মধ্যে আছে, যাতে মানুষ একজন একজনের সাথে যেন কথা বলতে যে রাগ করে কথা না বলে, যেন সুন্দরভাবে হাসি মুখে কথা বলে, এটা আমাদেরকে একমাত্র ইসলাম শিখিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ঈদুল আযহা একটা মুসলমানদের জন্য বড় আনন্দের দিন। এই সম্পর্কে আল্লাহর হাবিব নূর নবী কামলেওয়ালা নবী অসংখ্য হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, উমিরতু বিয়াউমিল আযহা ঈদান জাআলাহুল্লাহু আযজা ওয়া জাল্লা লিহাদিহিল উম্মাহ। কুরবানির দিনকে ঈদের দিন করার জন্য আমাকে আদেশ করা হয়েছে। আল্লাহ তাআলা এই উম্মতের জন্য এটিকে নির্ধারণ করে দিয়েছেন। ঈদুল আযহা পেয়েছি আমরা দুনিয়াবাসীর কাছ থেকে না, আল্লাহর কাছ থেকে। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আমরা পেয়েছি ঈদুল আযহা। নবীজির মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মহামূল্যবান দিনটি আপনাকে আমাকে দিয়েছেন। ঈদুল আযহার পরবর্তী 2 দিনও ঈদের দিন হিসেবে বিবেচিত হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আযহা ইয়াউমানি বাদা ইয়াউম
দিনের পর 2 দিন কুরবানি করা বৈধ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যে আপনাদেরকে জুমার আলোচনায় বলেছিলাম যে ঈদের দিনও কুরবানি করা যাবে, ঈদের পরে আরো 2 দিন থাকে, যারা এই দিনে কুরবানি করতে না পারবে, হয়তো অপারগতা কোনো কারণে যদি অসুবিধা হয়ে যায়, তাহলে ঈদের পরে আরো 2 দিন কুরবানি করতে পারবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আলোচনা অনেক দীর্ঘায়িত, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে 2-1টি কথা বলে আলোচনা শেষ করে দিব। এক কথাই বলতে চাই, এই কুরবানির ইতিহাস, এই কুরবানির মতো ইবাদত আজকের নয়, এটি হলো হযরত আদম আলাইহিস সালামের সময় থেকে চলে আসতেছে। হযরত আদম আলাইহিস সালামের সন্তান হাবিল ও কাবিলের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে কুরবানির ইতিহাস ঘটিয়েছিলেন, এইখান থেকে আমরা ওই কুরবানি থেকে পাই, ওখান থেকেই বুঝতে পারি কুরবানি কবুল হওয়ার শর্ত কি। কুরবানি কবুল হওয়ার শর্ত হলো তাকওয়াবান হতে হবে, তাকওয়াওয়ালা ব্যক্তি হতে হবে, তাকওয়ার সাথে কুরবানি করতে হবে। কথা বলুন ঠিক কিনা? হাবিল এবং কাবিল 2 জনের একজনা এজন্য কবুল হয়েছে, তার মধ্যে তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য ছিল। আরেকজনেরটা কবুল হয় নাই, তার কারণ ছিল তার মধ্যে তাকওয়া ছিল না, তার মধ্যে আল্লাহর রাজি খুশি ছিল না, তার মধ্যে দুনিয়াবি নারীর লোভ থাকার কারণে তার কুরবানি কবুল হয় নাই। বর্তমান সময়ে 26 সালে এসেও যদি মুড়া গাছের মানুষ যদি আমরা কুরবানি করি, অন্তরে যদি তাকওয়া না থাকে, তাহলে এই কুরবানি আল্লাহর দরবারে কি কবুল হবে? জোরে বলুন, কবুল হবে? এর জন্য আগে নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলতেছেন, তোমাদের এই রক্ত, তোমাদের এই গোশত কিছুই আমার দরবারে পৌঁছাবে না, কিছুই আমার কাছে পৌঁছায় না, শুধুমাত্র পৌঁছায় তোমাদের তাকওয়া। জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য কুরবানি করার আগে আগে নিয়তকে পরিশুদ্ধ করতে হবে। শয়তান তো বারংবার ধোঁকা দিবে, কিন্তু সেই ধোঁকার মধ্যে পড়া যাবে? কথা বলেন, ধোঁকার মধ্যে পড়া যাবে না। শয়তান কিছুই করবে না। আপনি দেখবেন, আমাকে তো নামাজ থেকে আমাকে গাফেল করতে পারি নাই, আমাকে তো ফজরের নামাজ থেকে গাফেল করতে পারি নাই, শয়তান মনে হয় কিছুই করতে পারি নাই। অথচ নিয়তের মধ্যে একটু বিশুদ্ধতা যদি না থাকে, শয়তান আপনার জন্য বিরাট কিছু করবে, এরকম নয়, এমন জায়গায় ঘা দিবে যাতে আপনার সকল ইবাদত নষ্ট হয়ে যাবে। আপনি যে হাজার হাজার টাকা দিয়ে কুরবানি দিচ্ছেন, এটি একেবারে মুহূর্তের মধ্যে নষ্ট হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে হাতে পায়ে ধরে বলবো যে আমাদের নিয়তকে আগে পরিশুদ্ধ করে নেই। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কুরবানি যে আমরা দিচ্ছি কার রাজি খুশির জন্য? আরো জোরে বলুন, কার রাজি খুশির জন্য? এজন্য আমরা নিয়তকে পরিশুদ্ধ করে নিলাম। ওগো মালিক রব্বুল আলামিন, টাকা পয়সা তো অনেক মানুষের আছে, ধন দৌলত অনেক মানুষের রয়েছে, কিন্তু তুমি আমাকে কুরবানি দেওয়ার মতো যোগ্যতা, কুরবানি দেওয়ার মতো সামর্থ্য দান করেছো আল্লাহ। এই যে টাকাটা দিচ্ছি এটা তো সামান্য টাকা, কিন্তু যেটা করতেছি এটা একমাত্র আপনার রাজি খুশির জন্য করতেছি। আমাদের বাংলাদেশে তো দেখা যায় যে কুরবানি ঈদের আগে যেভাবে ফ্রিজ কেনা হয়, মনে হয় কুরবানির গোশত সব ওই ফ্রিজের মধ্যে ঢুকাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে কি ওই রকম, যদিও হয়তো রাখতে পারেন, কিন্তু আসলে কুরবানির উদ্দেশ্য মাকসাদ কি ওরকম ছিল? কথা বলেন, ছিল? এটাই প্রমাণ করে যে আমরা কুরবানি করি ওই আল্লাহর হাবিবের নির্দেশনা অনুযায়ী, আল্লাহ তাআলার দেওয়া হুকুম অনুযায়ী আমরা কুরবানি করি। কার রাজি খুশির জন্য?
আরো জোরে বলুন, কার রাজি খুশির জন্য? এজন্য আজকের কুরবানি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র কার রাজি খুশির জন্য হবে? জোরে বলুন, কার রাজি খুশির জন্য? আর একটা বিষয় আপনাদেরকে সতর্ক করে দেই, এই যে খুশি, এই খুশিটা কার পক্ষ থেকে? জোরে বলুন, আল্লাহ তাআলার পক্ষ থেকে। অথচ আমাদের দেশের বড় বড় সেলিব্রিটি বলে যারা, তারা দেখলাম গতকাল একটা ভিডিও সামনে আসছে, উনি বলতেছে ঈদুল আজহার শুভেচ্ছা সারা বাংলাবাসীর জন্য। শুভেচ্ছা দেওয়ার পরে উনি বলতেছে যে আপনাদেরকে একটি সুসংবাদ দিচ্ছি, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমার অমুক ছবিটা বাইর হবে হলে। কথা বুঝতে পারেন নাই? তাহলে কত বড় নির্বোধ হয়ে গেছি আমরা, যে এই যে ঈদুল আজহা এটা কার পক্ষ থেকে? জোরে বলুন, কার পক্ষ থেকে? আর নাটক, সিনেমা, যত হারাম ধরনের গান, যত নর্তকী নাচ আদি কাজগুলো আছে, এগুলো কি আল্লাহর পক্ষ থেকে না শয়তানের পক্ষ থেকে? তাহলে ওইগুলোকে আমরা এই ইবাদতের সাথে কিভাবে শামিল করে দেয়? ঈদুল আজহা উপলক্ষে কেমনে এইগুলো বলি? জবানেও তো মুসলমান হিসেবে একটু বাধা আসার কথা বলুন, ঠিক কিনা? এজন্য আমাদেরকে ওই ধরনের কার্যক্রম থেকে বেঁচে থাকতে হবে। বিশেষ করে সর্বসাধারণ আপনাদের অবগতির জন্য জানাই সেটি হলো, আমাদের অনেকের কন্যা সন্তান আছে না নাই? মা বোন আছে না নাই? আছে। কিন্তু আমরা ঈদুল আজহার দিনে আল্লাহর শরীয়তের যে হুকুমটা, বিধানটা মানার জন্য আমাদের কত চেষ্টা থাকবে? আমরা কেমন মানুষ যে ঈদুল আজহার নামাজ পড়তে আসার সময় দাড়িটাকে খুব সুন্দর করে ক্লিন করে আসি, অথচ আল্লাহ তাআলা দাড়ি সেভ করা বান্দাকে পছন্দ করে না, দাড়ি রাখনেওয়ালা বান্দাকে পছন্দ করে। তাহলে আমরা আল্লাহর দরবারে আসব আল্লাহকে সন্তুষ্ট করে না অসন্তুষ্ট করে? তাহলে আমরা ঈদের নামাজে আসব, এমনি নামাজে আসব, আমরা যে কোনো ইবাদতে আসব, মসজিদে আসব, আর আল্লাহ রাজি খুশি নিয়ে আসব। তাহলে আমাদের কাজটা এমন হতে পারে না? কষ্ট নিয়েছেন যারা করে ফেলেছেন, হয়তো অজানা থাকতে পারে। আপনাদেরকে অনুরোধ করব, সামনে এই কাজগুলো করবেন না। আমরা অনেক সময় দেখতে পাই জুমার দিন তো একজন ভাই চলে গেছে সেলুনে, যে বলতেছে আমার দাড়িটা দ্রুত সেভ করে দাও, আমি আজকে জুমার নামাজে যাব। কিন্তু আসলে কি এইটা দরকার ছিল না এর উল্টাটা দরকার ছিল? আরেকটা বিষয় যদি বলি, অনেক হাজী সাহেব আছে, অনেক পাঁচ ওয়াক্ত নামাজি আছে, তাদের মধ্যেও এই ভুলটা আছে। সেটি হলো, অনেক মানুষ আছে যারা কি করে, এই ঈদুল আজহার দিনে নিজের সুন্দর কন্যা সন্তান, যার বয়স আপনার 9 পেরিয়ে গেছে, 12 পেরিয়ে গেছে, এরকম সন্তানকে, এমনকি আমাদের স্ত্রীগুলোকে পর্যন্ত সাজায়া রাস্তার মধ্যে আমরা ঘুরতে পাঠায়া দেয়। বলেন, এটা ইসলাম কি সমর্থন করে? জোরে বলুন, করে? তাহলে আমরা কেমন গায়রতহীন পুরুষ হয়ে গেলাম যে নিজের মা বোনকে সাজায়া পর পুরুষের সামনে দেখানোর জন্য পাঠিয়ে দিচ্ছি। এটা ভুল হয়েছে না সঠিক হয়েছে? জোরে বলুন। তাহলে এগুলো কি করা যাবে? কথা বলেন, যাবে? আপনি আপনার সন্তানকে, কন্যা সন্তানকে নিয়ে ঘুরতে যান, সমস্যা নাই, কিন্তু পিতা সাথে যাবেন, পিতা সাথে নিয়ে যাবেন এবং পদ্মা পুশিদার সাথে নিয়ে যাবেন। খুব সুন্দর করে সাজাইলেন, এমন সাজাইলেন যে যুবকদের নজর কি আর হেফাজতে থাকবে? কথা বলে না, থাকবে? তাহলে আমাদেরকে এই পরিবর্তনগুলো করতে হবে। আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে আমাদের জন্য সহজ হবে। আলোচনা তো করলে অনেক করা যায়। যাই হোক, আজকের এই দিনকে আমরা যখন কুরবানি দিব, আমরা একটি বিষয় মাথায় রাখবো, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে কিভাবে তিনি কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন, নিয়তকে কেমন বিশুদ্ধ করেছিলেন। আমরা আজকে গরু কুরবানি দিব, পশু কুরবানি দিব, ছাগল কুরবানি দিব, অথবা ভেড়া কুরবানি দিব, তো সেইটা যেন কুরবানি করাটা সবাই হাসি খুশি পাবে। এবং বিশেষ করে আরেকটি বিষয় দেখা যায়, অনেকে এখন যে মোয়ানাকা, যেটি কোলাকলি, বাংলায় বলি কোলাকলি, এই কোলাকলি অনেকেই বাদ দিয়ে দিয়েছে।
বলেন এই কোলাকুলি করার দ্বারা মহাব্বত বাড়ে না কমে? জোরে বলুন, বাড়ে না কমে? এই মুআনাকার মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়াও শিক্ষা দিয়েছেন। সেইখানে এখন 2026 সালে এসে শুনতে হয় যে ঈদুল আজহার দিনে ওরকম কোলাকুলি টলি কোরআন হাদিসে কোন জায়গায় নাই, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন তোমরা যখন মুআনাকা করবা, অর্থাৎ কাঁধে কাঁধ মিলিয়ে যখন মুআনাকা করবা, তখন এই দোয়াটা পড়বা, আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মুআনাকা করি মহাব্বত বাড়বে না কমবে? আমরা মুআনাকা করব কি করব না? করবেন না কেরা কেরা দেখি? সবাই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।